আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد। বন্ধুরা, আপনাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ পাকের থেকে অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহার মতন। এই জন্য প্রত্যেক মানুষ, আমরা মানব যখন জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতে হবে, এবং এই মৃত্যুর আগ পর্যন্ত আমরা যত দিন, যত ঘন্টা, যত মাস, যত সপ্তাহ, বছর দুনিয়াতে অবস্থান করব, আমাদের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হইতেই পারে, গুনাহ হবেই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে যে মানুষকে সৃষ্টির সেরা জীব বানাইছে এই কারণেই। সে গুনাহ করার তার একটা মন মাইন্ড দিয়ে দিছে, তারপরও সে এই মন মাইন্ডকে করে নিয়ন্ত্রণ করে সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে। এই জন্য গুনাহ হইতেই পারে আমাদের দ্বারা, এটা কোনো খারাপ বিষয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা ঈমান আনছে তারা তওবা করবে। আমি ভুল করছি, ভুলের উপরে থাকবো না, তওবা করব। আমার দ্বারা তওবা হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তখন আমি তওবা করে নিব। আর তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তিনটা শর্ত তওবা কবুল হওয়ার জন্য। এক নম্বর শর্ত হইল যে কোনো তওবা, সে যেই কাজটা করছে সেই কাজটার জন্য অনুতপ্ত হবে, সেই কাজটা আর করবে না, কাজটা বন্ধ করতে হবে, চিরতরে বন্ধ করে দিতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল এই তওবা, যেই কাজটা তার দ্বারা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেই কাজটার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবে, তওবা করবে, মাপ চাবে। তিন নম্বর শর্ত হইল যে এই কাজটা পুনরাবৃত্তি হবে না তার দ্বারা, জীবনে কখনোই আর পুনরাবৃত্তি হবে না। এই জন্য ভাই, আমার মূল সারাংশ হইল যে তওবা করার জন্য তিনটা শর্ত। এটা আমি আবার রিপিট করতেছি, তওবা করার জন্য তিনটা শর্ত। এই তিনটা শর্ত যদি আমি পূরণ করতে পারি, আমি বা আপনারা পূরণ করতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে সমস্ত কথাবার্তা এখন বললাম, এই সমস্ত কথাবার্তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক, এবং আমার দর্শক শ্রোতাবিও সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।